নবদ্বীপে রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক ও প্রচারের উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে সর্বত্রই। রবিবার দিনটি যেন সব দলের প্রার্থীদের কাছে প্রচারের একটি বাড়তি সুবিধা এনে দেয়। এদিন সকাল 8টার পর বিজেপি প্রার্থী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার আগমেশ্বরী পাড়া বাজারে প্রচার সারেন। সেখান থেকে বেরিয়ে একাধিক এলাকা ঘুরে আবার শহরের বড় বাজার, রাজার বাজার সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। সেখানেই তিনি বলেন, রবিবার দিনটি বহু মানুষের ছুটি থাকে, সেই কারণে একটা অতিরিক্ত সুবিধা তো থাকেই, পাশাপাশি হাট বাজারেও সাধারণ মানুষের ভিড়টা থাকে। রোজ আমাদের বিভিন্ন এলাকায় প্রচার চলছে। তিনি বেরিয়ে বলেন যে সাধারণ মানুষের থেকে বিভিন্ন অভিযোগ শুনতে হলো। এক তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য, নেই কর্মসংস্থান, তৃণমূলের দুর্নীতি। তবে আমরা আশ্বাস দিয়েছি, এবারে বিজেপি সরকার গঠন হবে আর সমস্যার সমাধান হবে। এছাড়াও তিনি বলেন, নবদ্বীপে কসাইখানার বিরুদ্ধে আন্দোলন সহ একাধিক আন্দোলন প্রতিবাদে আমি সহ অনেকেই সামিল হয়ে নবদ্বীপের গরিমাকে রক্ষা করেছি। ফলত মানুষ আমাদেরই সমর্থন করবে, আমরা আশাবাদী। মানুষের হয়ে কথা বলবে, আমরা এই আশা ও প্রার্থনা রাখছি। এর মাধ্যম দিয়ে রবিবারের সকাল কর্মীদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন, কিরকম কি সাড়া পাচ্ছেন, কি মানুষের থেকে কি জানতে পারছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। নবদ্বীপ আধ্যাত্মিক ভূমি। আমাদের রাসের সময় দেখা যায় সব দেবদেবী মূর্তি এখানে পূজিত হয়। তো তাদের ভক্তরা সব আমাদের নবদ্বীপে বাস করেন। নবদ্বীপ বিধানসভায় যারা থাকেন সবাই ভক্ত। কেউ ভোলানাথের ভক্ত, কেউ আমাদের ভবতারিণীর ভক্ত, কেউ আমাদের গৌড়ের ভক্ত, সব ভক্তদের বাস এখানে। সেখানে একজন ভক্ত একটা মন্দির থেকে একজন দাঁড়িয়েছেন এবং তারা দেখেছেন যে দীর্ঘদিন আমি এই ধর্ম রক্ষার জন্য আমি সংগ্রাম করেছি। তার মধ্যে কসাইখানা আন্দোলন, যার জন্য আমি এখনও কেসে ভুগছি। তো নবদ্বীপে ধর্ম রক্ষার আন্দোলন আমি করে গেছি। নবদ্বীপবাসী ভক্ত তারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। আর যেখানে আপনাদের বিরোধীদের, বিশেষ করে তৃণমূল যেখানে প্রচারে ব্যাপক সংখ্যক সভা করছে শহর ও ব্লকে, আপনাদের সেই তুলনায় কম, কারণটা? আমাদের ওই দেয়াল লেখা সভা এগুলো অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে দেয়ালে লেখা নয়, হৃদয়ে লেখা হচ্ছে কিনা সেটা দেখার। তো সেটা আমরা হৃদয়ে আছি, মানুষের